আকাশে হাসে বাতাস হাসে হাসে আরশ কুরসি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद जगत पागल काबार जन्न काबा पागल दीनार आशिक पागल रसूलेर जन्न माबुद पागल हबीबेर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद मोरा सबाई गुनाहगार गो एसेछि आपनार दरबारे जड़ सिलाई सृष्टि करছেন माफ करें तार खातिरे अल्लाहुम्मा मोहब्बते मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा रे कत सुंदर मदीना केमने जाबो जानी ना रे कत सुंदर मदीना केमने जाबो जानी ना रे दया करो दयाल अल्लाह दया करो नसीब करो मदीना ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा तुमी कहुरे बनहिला सफियुल्लाह तुमी कहुरे बनहिला नजीयुल्लाह मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 पागल पाड़ा मनटा शुधु खोजे दीर्घनिशी केमन करे बोलबो गो दयाल केमन करे बोलबो गो दयाल তোমায় ভালোবাসি
ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর মৃত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সশরীরে গরিবের হজের দিনে, দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে, পৃথিবীর শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর তো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর সামনের যেই দিন, ওই দিনেই আমার নবীর আগমনের মাস। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা নাম ছিল বন্ধু আল আমিন। কি ছিল? বেঈমান কাফেরেরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আপনার আবার প্রাণে নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। আরে ভাই কথা বুঝেন না সুবহানাল্লাহ কেন? আমার কি কষ্ট হয় না বলতে? বারবার কেন বলছি? আজকে আপনারা যারা, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো আজকের এই সুবহানাল্লাহ শব্দ। তার এক্সপ্লেইন যদি আমি করি, ব্যাখ্যা যদি আমি করি আপনাদের সামনে, তাহলে একবার স্পষ্ট অর্থ দাঁড়ায় কি জানেন? একেবারে স্পষ্ট অর্থ দাঁড়ায় হলো পৃথিবীর প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা মানুষ কি ডবল? কথা বলেন, দেখান প্রত্যেকটা মানুষ কি? আরে হাত তোলেন না মিয়া। কি? দুই হাত, দুই আঙ্গুল, দুই আঙ্গুল, দুই আঙ্গুল। প্রত্যেকটা মানুষ কি ডবল? কেউ কিন্তু সিঙ্গেল নয়, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান। একটা হলো তার দেহ, কি? এটাকে ইংলিশে বলা হয় বডি। কি? দেহটাকে যিনি পরিচালনা করছে সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। এই রূহটা থাকে ভিতরে। একটা হলো দেহের খাবার। দেহের খাবার পৃথিবীর যেই কোনো পরিবেশে যান, যেই কোনো প্লেসে যান, আপনি পেয়ে যাবেন। লোকাল হোক আর হাই হোক, যেখানে যান। কিন্তু রুহের খাবার আপনি যেই কোনো জায়গায় পাবেন না। রুহানিয়াতের জলসা যেখানে সাজানো হবে সেখানেই পাবেন। তার মধ্যে অন্যতম জলসা হলো আজকের জুম্মার দিন। এখানে আসলে মুমিনের আত্মার প্রশান্তি আসে, আত্মার খিদা মিটে যায়। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ও মুমিনেরা, জান্নাতের বাগান থেকে কুড়িয়ে কুড়িয়ে তোমরা জান্নাতের ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের ফলটাকে আমার নবীজি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে ওমা আলহামদুলিল্লাহ জোরে বললে কি লস হবে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই প্লেজ, আজকের এই সময়কে ভালোবাসবো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আবার গান বাদ্য যন্ত্র ইসলাম বিরোধী কাজের আসরকে আমরা আবার ইগনোর করব, ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। সেটার নামই হলো তাকওয়া। আজকের এই জায়গাকে ভালোবাসা আর ওই যে নষ্ট জায়গাকে ঘৃণা করা, অ্যাভয়েড করা, ইগনোর করা, এইটাও ভালোবাসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার নামও তাকওয়া, এটার নামও ভয়, এটার নাম ভীতি, এটার নাম আল্লাহ পাওয়ার যেই হৃদয়ে যে আল্লাহ পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মনোভাব। আমি কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আল আমিন বানিয়ে, ট্রুথফুল পিপল হিসাবে, ট্রুথফুল প্রফিট হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা বেঈমান কাফেররা পর্যন্ত বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সেই নবীজির আগমনের মাস হলো আসছে সামনে মাহে রবিউল আউয়াল, ঠিক কিনা বলেন? আর জোরে আপনারা, আমরা খুশি না বেজার? আর জোরে নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? তো যদি খুশি হন তাহলে কি করবেন? বেশি বেশি করে দুরূদ পড়বো, মিলাদ পড়বো, দান সাদাকা করব। মানে নবীজির আগমন, আমার নবী আসতেছেন, সেই খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করবেন সেটাই আনন্দের আওতায়। এটাকে আমি গাজী সুলাইমান আল কাদরি বলেছি? বলেছে কে? আপনার এখানে হাফেজ সাহেবরা রয়েছেন, আমার ভুল হতে পারে, আমি কিন্তু হাফেজ না। আপনারা ভুল হলে আমাকে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আপনি সাহেবরা আসেনি? এখন এই আয়াত যদি থাকে কোরআনে, তাহলে মিলাদুন নবীকে বেদাত বলার স্কোপ থাকার কথা। যারা বলবে মিলাদুন নবী বেদাত, ও বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে যাই, আপনারা তাদের মুখোমুখি দাঁড়িয়ে বলে দেবেন, তোমাদের কথা শোনা আমাদের জন্য বেদাত, কারণ আমার নবীর প্রেমের বিরোধিতা কোনো সাহাবায়ে কেরাম করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে কি জানিয়ে দিতে বলেছে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন। তার মানে আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে নিয়ামত এসেছে, রহমত এসেছে, ফজল এসেছে, সেই রহমত নিয়ামত প্রাপ্তিতে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো। এই গ্রামের নামটা কি? এই শালদর কেন্দ্রীয় জামে মসজিদ। এই শালদর গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, তোমরা হৃদয়ের জানালা করে শোনো, এটা পৃথিবীর কোনো আলেমের কথা নয়, কোনো দার্শনিকের কথা নয়, এটা পবিত্র কালামে হাকিম থেকে আমি ইনশিওর করেছি বন্ধু। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমার
হাবিব আসতেছে, আমরা আনন্দ উৎসব করব, আমরা উল্লাসে মাতোয়ারা হয়ে যাব, কিন্তু এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবে? প্রশ্ন আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ জানে দিন যত যাবে মানুষগুলো দুষ্ট হয়ে যাবে, ইসলাম বিদ্বেষী আচরণ করবে, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে। এই জন্য বেয়াদবির রাস্তা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বান্দাগুলোকে এনশিওর করে জানিয়ে দিয়েছেন, ও আমার পাগল বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা যে আমার হাবিবের আগমনে যে তোমরা আনন্দ করবে, উল্লাস করবে, এটার বিনিময়ে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলে দিয়েছেন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আপনার পুঁজি করা সম্পদ, ও বন্ধু, আপনার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিঘায় বিঘায় জমি, ব্যাংকে জমা করা গোল্ড এবং টাকা পয়সা, সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান। এই সব কিছুর চাইতে দামি হলো আল্লাহর প্রিয় হাবিবের পবিত্র বেলাদত মোবারক হচ্ছে, দুনিয়ায় নুরানি শুভ আগমন মোবারক হচ্ছে। এই আনন্দে খুশি হয়ে আপনি মিলাদের আয়োজন করেন, আপনি জুলুসের আয়োজন করেন, জলসার আয়োজন করেন, র্যালির আয়োজন করেন, ফকির মিসকিনকে আপনি ইনভাইট করে খাইয়ে দেন। আমার আল্লাহ যাহাতে খুশি আমার নবীর আগমনকে ঘিরে আপনি তাহাই করেন, আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত বরাদ্দ। বন্ধুরে আমার, একদিন আমার নবীজি এক হাতে নবীজির পবিত্র হাত মুবারকে আবু বকরকে ধরলেন, আর এক হাতে হযরত ওমরকে ধরলেন। ধরার পরে তিনি যখন বের হলেন, তিনি বের হইতেছে আর মসজিদের দিকে হাঁটতেছে, আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আমার উম্মত, তোমরা সবাই শুনে রাখো রে, আজকে আবু বকর এবং ওমরকে যেমনি করে আমি দুই হাতে ধরে আমি চলছি, ঠিক তেমনি ভাবে কাল হাসুরের দিন আমি দুজনকে হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকবো। বলে, হুজুর এখানে আসার কারণ কি? আপনি এখানে আসলেন কেন? এটার কারণ হলো বন্ধু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে যদি মাত্র একটি দিরহাম খরচ করতে পারো, কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? একটি দিরহাম পরিমাণ যদি তোমরা খরচ করতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকার সুযোগ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীজি ছোট্ট একটা হাদিস, আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর। আমার নবীজি বললেন, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে আলীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলীর মর্যাদা। বলে, হুজুর এখানে কেন আসলেন? এখানে আসারও কারণ আছে। আমার নবীজির কলেজার টুকরা পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবীজির আগমনে খুশি হয়ে কেউ যদি উল্লাসের সাথে, আনন্দের সাথে ঈদ মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করতে পারো, উল্লাসের সাথে এটাকে পালন করতে পারো, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, ফুলচেরাতের ফুলটা কমপক্ষে 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও দার হবে, উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে, এত ভয়ঙ্কর থাকবে। ওই কঠিন বিপজ্জনক মুহূর্তে হযরতে আলী জানিয়ে দিয়েছেন, তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি একটা কথা বুঝাইতে চাই। বলে, হুজুর এইগুলো আমাদেরকে বোঝানোর মানে কি? এইগুলো বোঝানোর মানে হলো, যারা মিলাদুন নবী পালন করে তারাই নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবেসে আনন্দের সাথে মিলাদুন নবী পালন করে তারাই হলো মুমিন ঈমানদার। কারণ যার সিনায় নবীর প্রেম নাই তার ঈমান নাই। আলা আলা ঈমান আল ঈমান, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, আছে না নাই? কথা বলেন না কেন? নবীর সাথে প্রেমের নিদর্শন হলো আমার নবীকে ঘিরে আমি প্রেমময় জলসা সাজাবো। অনেক মানুষ দাওয়াত দিতে হবে এমনটি নয়, দুইজন মানুষকে শুধু খাইয়ে দেন, কিচ্ছু নাই, তফিকে দোকান থেকে 2টা গ্লাস পানির বোতল কিনে দিয়ে দেন, অথবা ঘরে 2টা গ্লাস পানি খাইয়ে দেন। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, মালিক তুমি তো অন্তর্যামী, তোমার
হাবিব হাবিবুল্লাহ আসতেছে, এই কারণে খুশি হয়ে মাত্র 2টা গ্লাস পানি খাওয়ার সক্ষমতা যে খাইয়ে দিয়েছি, এর বিনিময়ে উত্তম প্রতিদান চাই। আমার আল্লাহ আপনাকে প্রতিদান দেওয়ার জন্য এরা বসে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী আসতেছে, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমি আপনাদেরকে আর একটু মজা লাগিয়ে দেই। ঈসা রুহুল্লাহর নাম তো শুনেছেন। স্বর্গীয় খাবার আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। ওই স্বর্গীয় খাবারের মধ্যে বড় বুনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, অনেক খাবার ছিল। ঈসা রুহুল্লাহকে বললেন, আপনি যদি নবী হয়ে থাকেন এই ভুনা মাছটাকে জীবিত করে দেখান। ঈসা রুহুল্লাহ এই ভুনা মাছকে জীবিত করে দেখালেন, অনেক কিছু দেখালেন ওনার মুজিজা। বন্ধু, ওই যে স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন, ওই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে এখনো বেঈমানেরা ওই দিনটাকে ঘিরে তারা আনন্দ উৎসব করে। আমার আল্লাহ বললেন, বান্দা, আমার হাবিবের উম্মত, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা। হাফেজ সাহেবরা আসেনিও, কোরআনে আসেনি শব্দ। আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন। আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবে? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা আনন্দ করা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর আগমনে খুশি না বেজার? আর জোরে বলেন। এখানে আমাদের মধ্যে অনেকেই নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে অনেকেই বলে বেদাত। কথা বলেন না কেন? কি বলে? কি কিছু বলবেন? বলবেন না? বললে চুপ থাকেন। কি অনেকে বলে না নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে বেদাত বলে না? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, আপনার আমার সাথেও তো অনেক বেদাত আছে। সুবিধার জন্য আমি কন্টিনিউ করেই যাচ্ছি, একটাবারও ফতোয়া দেই না। কথা বলেন না কেন? একটাবারও বেদাত ফতোয়া দেই না। এই যুগে যে আমরা যে ডিজাইনে পাঞ্জাবি পরি, আমার নবী কি পরেছিল? সাহাবায়ে কেরাম পরেছিল। এই যে ডিজাইন, এটাও তো বেদাত। কই একবারও তো বলেন না আমার নবীর সিস্টেমের বাইরে গিয়ে তো পাঞ্জাবি বানাইলাম, এটা তো বেদাত। এই কথাটা তো একবারও বলেন না, কারণ আপনার রুচির ব্যাপার। কথা বলেন না কেন? বেদাত শব্দটা যে আপনারা ইউজ করেন, সূরা ফাতিহা আমার আল্লাহ বলেছেন অতুআসিরহু ওয়া তুআক্কিরু, আসেনি হবে সব। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কি করো? তো নবীজির আসার খুশিতে আমরা আনন্দ করতেছি। কি করতেছি? নবীজির আসার খুশিতে আমরা আনন্দ করতেছি। নবীজির মহব্বতে আমরা দাঁড়াইয়া সালাম দিব। যদি পারেন করবেন, না পারলে বেদাত বলবেন না। বেদাত বলা মানে নবীর সাথে দুশমনির প্রকাশ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি ঘড়ির দিকে তাকাই নাই, 1:20 বেজে গেছে। এখানে আর আলোচনা করার সুযোগ নাই। আমি আপনাদেরকে শুধু বিনীতভাবে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। আরেকটা বিষয় হলো, ছোট্ট করে বলে